প্রণয়বাবু, আমার প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী এই বার্তার পর দেশের মানুষ কি ভাবতে শুরু করবেন বা ভাবতে শুরু করতে পারেন যে এই পিওকে নিয়ে বার্তা কোনো বড় একটি বিষয়? কারণ এর আগে আমরা দেখেছি সন্ত্রাসবাদ নিয়ে আগের প্রশাসনের অনেক সময় অনেক সন্ত্রাসবাদী হামলার পর সেরকম কোনো অ্যাকশন হয়নি, এখন অ্যাকশন হচ্ছে, এখন ভারত জবাব দিচ্ছে। এরপর পিওকে নিয়েও ভারত জবাব দেবে, অ্যাকশন নেবে, এটা কি ভাবার সময় এসেছে? বলুন স্যার। দেখুন, জম্মু কাশ্মীর বিধানসভায় যেদিন 14টা সিট পিওকের জন্য রাখা হয়েছে সেদিন থেকেই ভারতবাসী ভাবতে শুরু করেছে এবং বিশ্বাস করতে শুরু করেছে যে পিওকো থেকেই আমাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে জম্মু কাশ্মীর বিধানসভায় আসবে, কেবলমাত্র সময়ের অপেক্ষা। একটা বিষয় আমি বলবো, 2014 সালে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হলেন, আপনাদের সবার মনে আছে, তিনি অন্য রাষ্ট্রপ্রধানদের সাথেও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের এই দেশে এসেছিলেন, দিল্লিতে এসেছিলেন এবং মোদিজির যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন। অনেকে অবাক হয়েছিলেন যে মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের দেশে আসলেন, তাহলে কি ইকুয়েশন হতে চলেছে। তো সারা পৃথিবীর সাংবাদিকরা মোদিজিকে একটা প্রশ্ন করেছিলেন যে পাকিস্তানের সাথে আপনি কীরকম সম্পর্ক চান। মোদিজি খুব স্পষ্টভাবে এক কথা বলেছিলেন, পাকিস্তান আমাদের প্রতিবেশী রাষ্ট্র, একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রতিবেশী যেভাবে কথা বলে আমরা সেভাবেই কথা বলতে চাই, না মাথা উঁচু করে কথা বলতে চাই, না মাথা নিচু করে কথা বলতে চাই, চোখে চোখ রেখে প্রতিবেশীর সাথে কথা বলতে চাই। কিন্তু পাকিস্তান এই বার্তাটা সেদিন বোঝেনি। পাকিস্তান এই বার্তাটা বোঝেনি বলেই তারা বালাকোট করেছে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, আর এবার 25 মিনিটের মধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর যে ঘাঁটি সেটা উড়িয়ে দিয়ে দিয়েছে। এটাই মোদিজির নেতৃত্বে নতুন ভারত। দেখুন, ভারতবর্ষ চিরদিন শান্তি চায়, আজও শান্তি চায়, কিন্তু যারা শান্তিকে বিঘ্নিত করবে, যারা ভারতবর্ষের নিরাপত্তাকে বিঘ্নিত করবে, যারা নিরীহ ভারতীয়দের কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য খুন করবে, তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি ভারতবর্ষের সরকার, মোদিজির নেতৃত্বে নতুন ভারত। পাকিস্তানকে নিয়ে আমাদের চিন্তা নেই, যারা পাকিস্তানের জঙ্গি বাহিনী আছে তাদের জন্য দেশের সেনাবাহিনী আছে। আমরা কিন্তু অনেক বেশি চিন্তিত আমাদের দেশের মধ্যে ভারতীয় হয়ে যারা পাকিস্তানের দালাল ঢুকে আছে, যারা এই কলকাতা শহরে যুদ্ধ নয় শান্তি চাই বলছে, যারা বলছেন কেন জল বন্ধ করেছেন, কিসের পাকিস্তান, কিসের বিদেশ নীতি, কিসের ভারত। আমাদের মনে হয় ভারতীয় নাগরিক হিসেবে তাদের সাথে লড়াই করতে হবে, অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায়, অবশ্যই গণতান্ত্রিকভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের মানুষ হিসেবেই থাকতে হবে, পাকিস্তানের দালালি করে ভারতবর্ষে থাকা যাবে না। নতুন ভারতে মোদিজির নেতৃত্বে এই বার্তাই আজকে জনগণ দিচ্ছে। তাই পশ্চিমবঙ্গে বিশেষ করে এই যে মিছিল যেটা পশ্চিমবঙ্গে বেরিয়েছিল, পশ্চিমবঙ্গের জনগণ আজকে তাদেরকে সেই বার্তা মোদিজির বার্তায় দিচ্ছে যে তোমরা যদি শান্তির বাণী এখানে প্রকাশ করো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, একদিকে লড়াই চাই বলবে, আর যখন পাকিস্তানের উপর অ্যাকশন হবে তখন পাকিস্তানের দালালি করে শান্তি চাই বলবে, এই দ্বিচারিতা চলবে না। জনগণ আজকে, পশ্চিমবঙ্গের জনগণ আজকে তাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে মোদিজির নেতৃত্বে নতুন ভারত। ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।